মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি আপনাকে না মানলে কি করবেন? তো আল্লাহ বলে, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানায় রেখা দিছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওরও ইচ্ছা স্বাধীনতা নেই। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিশাল থেকে বিশাল, কোনো সৃষ্টির স্বাধীনতা নাই। শুধু আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। জিনকে তো চোখে দেখি না, দেখলে হয়তো ওদেরকে বোঝানো যেত, কিন্তু আজ পর্যন্ত তো দেখি নাই। এই জন্য আপনাদেরকেই বুঝাইতেছি, ইচ্ছা স্বাধীনতা শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা শুধু মানুষকে দিছেন। তো আমার এখন ইচ্ছা, মানুষ ছোট হোক আর বড় হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, বা শহরতলির হোক, যে যেখানেরই হোক না কেন, যদি নিজেকে মানুষ ভাবে, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় তার ইচ্ছা। ইচ্ছা করলে ইচ্ছা স্বাধীনতাটাকে চিরদিনের জন্য এইখানেই ব্যয় করতে পারে, এই ছোট জীবনটায় ব্যয় করে দিতে পারে। চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা এইখানেই ব্যয় করে দিবে, খরচ করে দিবে, এইখানেই পরিসমাপ্তি ঘটাবে, এখানেই খরচ করে দিবে। এটা তার ইচ্ছা। আর আরেকটা ইচ্ছাও আছে। আর যদি সে ইচ্ছা করে যে এই সাময়িক ইচ্ছা স্বাধীনতা দ্বারা, 60-70 বৎসরের ইচ্ছা স্বাধীনতা দ্বারা আমি চিরদিনের ইচ্ছা স্বাধীনতা নিতে চাই, যেটাকে জান্নাতের ইচ্ছা স্বাধীনতা বলে। চিরদিন জান্নাতে ইচ্ছা স্বাধীনতা থাকবে। কোরআন এটাই বোঝায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাবে জান্নাতে তা পাবে। আবারও পিছে চলে যেতেছি, দেখি ধ্যান দিয়ে শোনার দ্বারা বুঝে আসে কিনা। জীবনে প্রথমেই তো আসলাম, আবার রিজিক থাকলে আসবো, আর হয়তো জীবনে দেখা নাও হইতে পারে, আশা নাও হইতে পারে। এই জন্য একটু ধ্যান দিয়া শোনা। আল্লাহ কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেয় না। যুবকরা ভালো মতে বোঝো, তোমাকে আল্লাহ আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বিদায় কিচ্ছু বলে না। নাইলে আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে, এত দামি যৌবন ভরা দিতে পারে, যার যৌবন যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র দুনিয়ার সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনটার ওয়েট আর ওজন বেশি হবে বলো? কোনটার? হ্যাঁ না, সবাই বলে না, বুড়ারা বলতেছেন, কিন্তু যুবকরা বলে না। এরা বোঝেই নাই। তোমাদের ভিতরে যে যৌবন আছে, এটা যদি এক পাল্লায় রাখি আর সমগ্র দুনিয়ার সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, কোনটার ওজন বেশি হবে? হ্যাঁ, যৌবন। সবাই একমত? দেখি হাত উঠায় বলেন তো দেখি, একমত? নামান। তাহলে এইবার বাবা, তোমাকে যে আল্লাহ যৌবন দিলেন, কেমন জিনিস দিলেন তুমি স্বীকার করতেছ? হুজুরও আমার কথা একমত হবে। সারা জগতের ভান্ডার দৌলত, সোনা হোক, রূপা হোক, হীরা হোক, যা হোক, সব এক পাল্লায় যদি রাখা হয়, আর এক যুবকের যৌবন এক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবনের পাল্লা ভারী হবে, রব্বে কাবার কসম।
যাকে আল্লাহ যৌবন দেয় নাই, সারা দুনিয়ার বিনিময়ে তার যৌবন অর্জন করা সম্ভব না। কলিকাতা হারবাল একটা না, 100 কুঠিও যদি বাইটা খাওয়ানো হয় তারপরও যৌবন তার ভিতরে আসবে না। যৌবন তো আল্লাহ প্রদত্ত, গড গিফটেড। কলিকাতা হারবাল আর মডার্ন হারবাল, ওইখানে গেলেই যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহর দেওয়া জিনিস। ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন তাহলে তোমাদেরকে আল্লাহ যৌবন দিল, যৌবন দিল, আর আল্লাহ ডাকবে আর আসবে না, এটা কোনোদিন পসিবল ছিল না, অসম্ভব। আল্লাহ ডাকবে আর আসবে না, লাউড স্পিকারে ডাকবে আর আসবে না। আল্লাহ যদি আল্লাহ হইতো তাইলে তো মেনে নিতাম যে এক নামের অধিকারী। আল্লাহ তো 99টা পদের অধিকারী, শুধু এক নামের অধিকারী না। আল্লাহ তো আল্লাহ, সাথে সাথে তো রহমান, সাথে সাথে তো রহিম, সাথে সাথে তো মালিক, সাথে সাথে তো কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকবে আর আসবে না, এটা হইতেই পারে না। যিনি এক ফোঁটা পানির থেকে বানাইলেন আর উনি ডাকবে আর আসবে না, আর যার হুকুম এত পাওয়ারফুল, যার 2 অক্ষরের কুন এত পাওয়ারফুল, আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে দেখাইছেন যে আমার 2 অক্ষরের কুন, এই কাফ আর নুন এত পাওয়ারফুল। বলছে ওয়াযাতু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই, একটা না 7টা। ওয়াযাতু আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে ভাসমান হতে দেরি হয় নাই। ওয়াযাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়াযাতু আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি তো দৃঢ় হতে দেরি হয় নাই। ওয়াযাতু আমরি আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টি হইয়া ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় না। যার হুকুম এত পাওয়ারফুল, সে ডাকবে আর আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। হ্যাঁ, এতটুকু বলেন নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলেন আমি তাকায় দেখতে থাকি তুই করিস কি, বাস। আরেকটুও বলছেন দেখতে থাকি কতটুকু ভাগতে পারিস। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, দেখতে থাকি তুই কতটুকু ভাগতে পারিস, দৌড়াইতে পারিস,
কতটুকু যাইতে পারিস, শুধু এটা দেখতে থাকে। আরেকটাও বলছেন, ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুমি সীমারেখায় পা দিবে কখন। সীমারেখায় পা দিতে দেরি না, বৃদ্ধ দেখা হবে না যুবক দেখা হবে। যে যুবক মাত্র যৌবন পাইল এখনই উঠা চলে যাবে, আল্লাহ বলে এটা আমাদের সিস্টেম না। আমাদের সিস্টেম হলো সীমারেখায় যে পা দিবে তাকেই উঠাবো, চাই গোড়ার উপরে থাকুক। গোড়া চিনেন কি? বাইক ডিজিটাল গোড়ার উপরে থাকুক, ওইখান থেকে উঠায় নিয়ে নিব। কি অ্যাক্সিডেন্টে মারা যায় না? যায় না। ও তো বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, ঠিক না? গোড়া নিয়ে অ্যাক্সিডেন্ট, ওইখান থেকে উঠায় নিয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আবার কিন্তু বুঝাইতেছি, সৃষ্টি যতই বড় হোক কাউকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন মানুষকে। মানুষ বড় দুর্বল, দুর্বল হওয়া সত্ত্বেও মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, চাই সে যত বড় হোক। চলেন দুই একটা দেখাই, যার দ্বারা হয়তো আমার কথা বুঝে আসতে পারে। জিবরিল আলাইহিস সালাম অনেক বড়, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতাস সারা, পাও প্রসারিত করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তুমিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। কিন্তু ওনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। ইসরাফিল আলাইহিস সালাম সমগ্র জগৎটাকে ধ্বংস করার জন্য শুধু একটা ফু দিবে। উনি আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কয়টা ফু দিব? তো কোরআন বলে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি ভাববেন আমাদের পদ্মা ব্রিজ কি হবে 1 ফুতে, ঠিক না? যমুনা, ঠিক না? বড় বড় ব্রিজ কি হবে 1 ফুতে, ঠিক না? আল্লাহ রসুল বলেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন যা আছে আর এর ভিতরে যা আছে সব 1 ফুতে নিঃশেষ হয়ে যাবে। ওনারও ইচ্ছা স্বাধীনতা নাই। আচ্ছা, ওনারও ছোট, ওনাদের চেয়ে বড় দেখাই। যেই ফেরেশতারা আল্লাহর আরশকে কাঁধে নিয়ে উঠায় রাখছেন, এরা যে সমুদ্রের ভিতরে দাঁড়ানো আছে, সমুদ্রটা আবার আমাদের দুনিয়ায় না, 7 আকাশের উপরে। সমুদ্রের গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুক, এতটুক হলো সমুদ্রের গভীরতা। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এরা যে সমুদ্রে দাঁড়ায় আছে, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত যায় নাই। বোঝা গেল এদের কাপড় ভিজে নাই। এক এক কান্দা মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা।
এদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, কিন্তু শুধু মানুষ দুর্বল বটে, কিন্তু আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে 24 ঘন্টা আমরা ভোগ করি কার? কারটা ভোগ করি? মার পেটের থেকে কতটুকু আসে আর আজকে কতটুকু? মার পেটের থেকে কতটুকু আসছিলাম আর আজকে এইখানে যারা বসে আছে, দাঁড়ায় আছে, হাঁটতেছে, সবাই আজকে কতটুকু? এটা কে করলো? অস্তিত্ব কে দিল? এত সুন্দর করে সাজাইল কে? সত্য তো? সারাদিন অক্সিজেন কার নেই? সুস্থ কে রাখে? অসুস্থ থেকে আবার সুস্থ কে করে? সারাদিন কাঠটা ভোগ করি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন ভোগ করবে আল্লাহ। ডাকায়া ভাষা বোঝেন আপনারা? সারাদিন আল্লাহটা ভোগ করবে। অস্তিত্ব আল্লাহর, সাজাইলেন আল্লাহ, বাকশক্তি দিলেন আল্লাহ, সবকিছু আল্লাহ, অক্সিজেন আল্লাহ, সব কিছু আল্লাহ। তারপরও আল্লাহ ডাকলে আসবে না। সারাদিন গ্রামের ভিতরে, ইউনিয়নের ভিতরে খালি ডাঙ্গুডি খেলবে। ডাঙ্গুডি বোঝেন? মনে হয় বোঝেন না। যুবকরা তো সারাদিন ঘুরতে থাকে, ঠিক না? সারাদিন ঘুরবে আর এয়ারফোন নিয়ে সারাদিন গান শুনবে, আর এক এক গলির কোনায় দাঁড়ায় সারাদিন নেট দেখবে আর সারা রাত্র। এই গ্রামেও তো ওয়াইফাই আছে না? নাই? আছে? সত্য? আমি তো মনে করছিলাম নাই, এখন আপনারা দেখি বলতেছেন আছে। এইখানেও ওয়াইফাই আছে? কয় কি? যাব তো যাব কোথায়? ইন্না লিল্লাহ। সারা রাত্র আনলিমিটেড দেখবে আর সারা রাত্র আনলিমিটেড থাকবে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে কোনো দিন সম্ভব ছিল না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যেমন জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আল্লাহর হুকুম ছাড়া নড়া পর্যন্ত নিষিদ্ধ। নড়ারও ক্ষমতা রাখে না, নড়ার একটু লড়বে এই ক্ষমতাও রাখে না। আল্লাহ যদি আকাশকে ইচ্ছা স্বাধীনতা দিতেন তাহলে এতদিনে বহু দূর ওজনের কারণে নাইমা চলে আসতেন। আমরাও টোটা দিয়ে আকাশ ধরতে পারতাম। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন তাহলে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ঘুরতে ঘুরতে এতদিনে অনেক নিচে চলে আসতেন। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন নাই, শুধু মানুষকে দিছেন আর জিনকে দিছেন। এই দুই জাতিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। যদিও আমরা দুর্বল, একটা কথা বোঝানোর জন্যই এটা বলতেছি আমি। কথা তো লম্বা বেশিক্ষণ হবে না, কিন্তু ধ্যান দিয়ে শুনলে আশা করি অল্প কথায় যথেষ্ট হবে। আর হইহুল্লা আওয়াজ করলে হবে না, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিছে, আর কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সে যত বড় বিশাল হোক। ইচ্ছা স্বাধীনতা দিছেন, তাও বেশি দেন নাই, কিন্তু যা খুশি তা না। ইচ্ছা স্বাধীনতা যদি অনেক দিতেন
তাইলে আমার ইচ্ছা মতো মা বাবার কোলে আসা উচিত ছিল। আমি তো ইচ্ছা মতো মা বাবার কোলে আসতে পারি নাই। তাইলে এই ইউনিয়নের কেউ নিজ মা বাবার কোলে আসতো না যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা এই ক্ষেত্রে দিতেন। তাইলে মনে হয় এই ইউনিয়নের কেউ এই ইউনিয়নের মা বাবার কোলে আসতো না। কি বলো যুবক? সবাই তালাশ করতো গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা, ঠিক না? আর সবচেয়ে বেশি তালাশ করতো মিন্টু রোড, ঠিক না? মন্ত্রীপাড়া। ইচ্ছা স্বাধীনতা এখানে দেন নাই। দেশ নির্বাচিত করার ব্যাপারে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমার মনে হয় বাংলাদেশে জন্ম নিতেন না। উনিও জন্ম নিতেন উন্নত বিশ্বে, ঠিক না? কি কি কন? সত্য না? আর তোমরা কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, ঠিক না? কেউ ইউরোপ, ঠিক না? আল্লাহ বাচ্চাগত স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, হায় হায় হায়, আমরা কেউ বাংলা ভাষা নিতাম না। কোন ভাষা নির্বাচন করতেন? হ্যাঁ, এটাই ঠিক, ইংলিশ। বইলা দেওয়াল ফাটায় ফেলতো, ঠিক না? আল্লাহ যদি বর্ণগত স্বাধীনতা দিতেন তাইলে কেমন নিতেন? টিউবলাইটের মতো সুন্দর, ঠিক না? আল্লাহ 5টা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এর বেশি না। 1 নম্বর শিক্ষাগত ইচ্ছা স্বাধীনতা। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, কিচ্ছু বলবো না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। দ্বিতীয় স্বাধীনতা পেশাগত। যেই কোনো পেশা অবলম্বন করতে পারো। নাইলে প্রবাদ বাক্য কেন হলো? কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা। বহুত আছে আমার সমাজে, মা বাবা সোনা বেচা পর্যন্ত বাবা খায়। বেচছে কি? স্বর্ণ। খায় কি? রাগ হয়ে যায় না মনে হয়? কি যুবক, রাগ হয়ে গেল? বেচছে কি? মার স্বর্ণ। খায় কি? ডাই। নাহলে সোনা বেচে তো সোনা খাবে, ঠিক না? যখন সোনা বিক্রি করলো, ওর তো উচিত সোনার চেয়ে দামিটা খাওয়া, ঠিক না? কি খাবে? হীরা খাবে। ও খায় কি? ডাইল। এটা কোনো খাওয়ান হলো? এই জন্যই প্রবাদ বাক্য, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। আল্লাহ স্বাধীনতা দিছেন পেশাগত। তৃতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ মত আদর্শগত। মত আদর্শ। নাইলে কোনো দিন বাকশক্তি আল্লাহ, আর ও টকশোতে বয়া বলবে আল্লাহর বিরুদ্ধে। এটা তো মানুষের লজিকও বিশ্বাস করে না। লজিক আছে না, যুক্তি? এটা তো যুক্তিতেও আসে না যে বাকশক্তি আল্লাহ দিছেন আর ও আল্লাহর বিরুদ্ধে বলে। কে দিছে বাকশক্তি? যদি মানুষ দিয়া থাকে তাহলে দুনিয়ার থেকে বধিরত্ব দূর হয় না, দুনিয়ার থেকে বোবাত্ব দূর হয় না কেন? যে বাকশক্তি নিয়ে আসে না সে চিরদিন বোবা, ঠিক না? কিনা আনার ক্ষমতা আছে সারা দুনিয়ার বিনিময়ে? সম্ভব না। আল্লাহ দিল বাকশক্তি, ও বলবে আল্লাহর বিরুদ্ধে, তাও লাউড স্পিকার দিয়ে বলে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বলে তোকে মত আদর্শের স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না। চতুর্থ স্বাধীনতা দিছেন আল্লাহ সোসাইটিগত, কিন্তু ওটার জন্য একটা শর্ত আছে। এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। চিনেন এটা? চিনেন? এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়।
খালি এটা লাগবে। পঞ্চম স্বাধীনতা দিছেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে দেহ দিল আল্লাহ আর ওপরে হাফ কোয়ার্টার, এটা কে দিছে? কার দেওয়া? কিন্তু পড়ে কি? ও পড়বে হাফ কোয়ার্টার, হাফ প্যান্ট। দেহ দিল আল্লাহ আর ও পড়বে বিকেনি। বিকেনি চিনেন? যুবকরা চিনে, আপনারা চিনবেন না। ওরা সারাদিন নেট ঘাটে তো ওরা জানে বিকেনি কাকে বলে। ও পড়বে বিকেনি। 5টা স্বাধীনতা দিয়েছেন, আর বেশি স্বাধীনতা দেন নাই। এটাকেই বলে ইচ্ছা স্বাধীনতা। বিদায় শেষ জায়গায় চলে আসছি। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেন নাই, চাই সে যত বড় হোক। জিবরিল আলাইহিস সালামের এক পরের খোঁচায় ডেড সি বানায় দিয়েছেন। ডেড সি, মরা সমুদ্র জর্ডানে রাখা আছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, শুধু পরের খোঁচা দিয়া কওমে লুতকে ধ্বংস করছেন। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ ওনাকে দেন নাই, কোন ফেরেশতাকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। আসল কথায় চলে আসি। এখন আমাদের ইচ্ছা, এই ইচ্ছা স্বাধীনতাটাকে 60-70 বৎসরের জীবনে আমি এটাকে ব্যয় করতে পারি। প্রথম ইচ্ছা, প্রথম স্বাধীনতা এটা যে এই ইচ্ছা স্বাধীনতাকে আমি 60-70 বৎসরের জীবনে চিরদিনের জন্য এটাকে বিলুপ্ত করে দিতে পারি। এটাও ইচ্ছা দিছেন যে তুমি 60-70 বৎসরের ভিতরে এটাকে চিরদিনের জন্য বিলুপ্ত করে দিতে পারো, ব্যবহার করা শেষ করতে পারো। তারপরে একটা জীবন আসবে, তোমাকে আর চুল পরিমাণ ইচ্ছা স্বাধীনতা দেওয়া হবে না। বরং কোরআন এটাও বলে কালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এমনকি তোমাকে একটা শব্দ উচ্চারণ করার স্বাধীনতাও দেওয়া হবে না। না না, একটা শব্দ উচ্চারণ করার স্বাধীনতাও দেওয়া হবে না। আর আজকে যদি তুমি ইচ্ছা স্বাধীনতাটাকে চিরদিনের জন্য ব্যয় করতে চাও, যে আমি এইখানে ব্যয় করতে চাই না, আমি এটাকে চিরদিনের জন্য গচ্ছিত রাখতে চাই, সুরক্ষিত রাখতে চাই, হেফাজত করতে চাই চিরদিনের জন্য, যে চিরদিনের ইচ্ছা স্বাধীনতা নিব, সেটা হলো জান্নাতে। ওইটাই আল্লাহ বলছেন মা তাস্তাহি আনফুসুকুম। বিদায় যুবক, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বটে, ইচ্ছা করলে ফেব্রুয়ারির 14 তারিখে কেন তুমি 14 তারিখ করবে? ইচ্ছা করলে তুমি ডেলি 14 তারিখ করতে পারো। আর ইচ্ছা করলে চিরদিনের জন্য সুরক্ষিত রাখতে পারো, যে জান্নাতে তুমি ঘন্টায় ঘন্টায় তুমি 14 তারিখ করবে। জান্নাতে কিন্তু ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। ঘন্টায় ঘন্টায় 100কে যদি 24 দিয়া ভাগ দেওয়া হয়, তাইলে বোঝা যাবে পার ঘন্টায় কয়বার হয়। 100কে কত দিয়া ভাগ দিতে হবে? 24 ঘন্টাই তো একদিন, ঠিক না? কেননা জান্নাতে এক এক মানুষকে আল্লাহ, এক এক নারী পুরুষকে 100 জনের যৌবন শক্তি দিবে। ওটা কাজে তো লাগাইতে হবে। বিদায় ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? তাহলে যদি 100 বার 24 ঘন্টায় কাজে লাগায়, তো পার ঘন্টায় কমসে কম 4 বার 14 তারিখ হবে। 4 বার। মনে হয় বুঝাইতে পারি না। 14 তারিখ হবে পার ঘন্টায় কয়বার? কমসে কম কয়বার?
পার ঘন্টায় 4 বার, তাহলে 15 মিনিট অন্তর অন্তর একটা 14 তারিখ আসবে। কয় মিনিট? 15 মিনিট পর পরই একটা ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। ছবি দেখায়া ডাকবে, ছবি দেখায়া। এইখানে তো মেসেজ দেয় 20 জন রে, নিয়ে দাঁড়ায় থাকে একজন, 19 জনই ছ্যাক, ঠিক না? ওইখানে এরকম না, ছবি দেখায় বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। প্রথম তো ছবিতে দেখাবে, তারপরে বাস্তব দেখাবে। হয় ওইখানে সুপার বাইক বানায় রাখছে আল্লাহ, দুনিয়ার মতো পেট্রোলওয়ালা বাইক না। মাঝে মাঝে তো পাও ব্যথা হয়ে যায়, কত পোলা যুবকদের পায়ের চামড়া ছিলা গেল খালি হুন্ডা স্টার্ট দিতে দিতে, ঠিক না? নতুন নতুন 8 দিন না আসলো, জুমা 8 দিন, কি সেলফ স্টার্ট, এটা তো জুমা 8 দিন আসছে, ঠিক না? আগে তো পাও দিয়ে দিতে হইতো, ঠিক না? কতজনে দিতে দিতে পায়ের শক্তি হারায় ফেলছে, ঠিক না? ওটা কিচ্ছু করতে হবে না, খালি বসবে আর মনে আসবে, আর চোখের পলকে উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ডানা বানায় রাখছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানায় রাখছেন। চোখের পলকে উড়া যাবে, যেইখানে মনে চাবে ওইখানে উড়া যাবে। ওকে বলতে হবে না, কম্পিউটারের মতো সেট করতে হবে না, খালি মনে আসবে, ডাইরেক্ট ওর ভিতরে চলে যাবে, ও ওই অনুযায়ী উড়াল দিবে। পার 15 মিনিট পর পর 14 তারিখ। কত? আরে 14 তারিখ বোঝো, ফেব্রুয়ারির 14 তারিখ আল্লাহ বানায় রাখছে। এই দুনিয়ার মতো দেখাইলো কি করলো কি, ঠিক না? হ্যাঁ, বাংলাই কয়া দেয়, ঠিক না? দেখাইলো তো পিরিত, পরে নিয়ে করলো সবা। হ্যাঁ, কি মিন্নি তো পিরিতেই করছিল, পরে নিয়ে তো সবাই করছে, ঠিক না? এরকম মিন্নি তো বাংলাদেশে একজন না, শত শত আছে, না নাই? হ্যাঁ, আবার উল্টাটাও আছে, ঠিক না? না নাই? কতজনই তো প্রেমিকারে জবা করলো, ঠিক না? হ্যাঁ, প্রেমের ছলে ফাঁসায়া প্রেমিকাকে নিয়ে জবা করা ছেড়া দিছে, ঠিক না? পুরুষও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, জান্নাতে এরকম না। জান্নাতে তো প্রত্যেকটা পিউ ডিজিটাল লাগানো থাকবে, এখানে মেশিন বুকে আল্লাহ কুদরতি মেশিন লাগায় রাখবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। 100 না কম, উপরে হবে, কোনোদিন নিচে হবে না। ওইখানের মিটার নিচে নামে না, উপরে হয়। লাদাইনা মাজিদ, বাড়বে, কমবে না, ভালোবাসা বাড়তে থাকবে। দুনিয়ার মতো যার হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। লেহেঙ্গা পড়া থাকবে 3 কিলোমিটার, ঘের থাকবে 3 কিলোমিটার। এই সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা। জান্নাতের পোশাক দুনিয়ার সুতা দিয়া হবে না, কোনো পোশাকই না, সব পোশাক হবে আলোর সুতা দিয়া, আলোর সুতা। যে আল্লাহ তুলার থেকে সুতা বানাইতে পারে, ওই আল্লাহ আলোর থেকেও সুতা বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, যে আল্লাহ কাঠের গাছে চোষা আম ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও চোষা আম ধরাইতে পারে। সত্য তো? হ্যাঁ, এই জন্যই বলতেছিলাম আজকে কোন ডিসিশন নিয়ে উঠবো, নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিল, এটাকে আমি এইখানেই ব্যয় করতে চাই,
না ইচ্ছা স্বাধীনতাকে সুরক্ষিত করতে চাই? এটা জান্নাতে যে চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা নিতে চাই। কোনটা? হ্যাঁ, কোনটা? জান্নাতে না? সবাই বলে না। সবাই? হ্যাঁ, দেখি আতুটা বলেন তো দেখি। আল্লাহু আকবার। সবাই চাই। তাইলে আজকের ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করা যাবে না। এই ছোট জীবনটার ভিতরে আমার ইচ্ছাকে আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছার অধীন করতে হবে। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত এই জন্য। মুসলমানের ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছাধীন হইতো, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর রসুলের ইচ্ছাধীন, তাইলে কোরআনের কথা সত্য হইতো, কোরআনের প্রতিশ্রুতি সত্য হইতো। কোরআনের প্রতিশ্রুতি হলো আনতুমুল আলাউনা, তোমরা চিরদিন উপরে থাকবে, তোমাদেরকে নিচে নেওয়ার ক্ষমতা কারো নাই। তাইলে মুসলমান আজকে কোনো দিন পদদলিত হতো না। দ্বিতীয় প্রতিশ্রুতি কোরআনের আমি 4-5টা দেখাবো, আছে তো শত, সবগুলা দেখানোর সুযোগ নাই। যদি ইচ্ছা স্বাধীনতা মুসলমানের, যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধের সবার ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহর ইচ্ছার অধীন হইতো, আল্লাহর রসুলের ইচ্ছার অধীন হইতো, রব্বে কাবার কসম, আমাকে কোরআন আইনা দেন, আমি হাত দিয়া কসম খায়া বলবো, তাইলে মুসলমান আজকে এত নির্যাতিত হতো না, এত নিষ্পেষিত হতো না, এত ঘৃণিত হতো না, এত দীক্ষিত হতো না, এত অবহেলিত হতো না, এত লাঞ্ছিত হতো না, এত নিকৃষ্ট হতো না। যদি আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছার স্বাধীন অধীন হইতো। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা উপরেই থাকবে, নিচে না। শুধু ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা স্বাধীনতাকে, আমাদের ইচ্ছাকে আল্লাহ আল্লাহর রসুলের ইচ্ছার অধীন করি নাই। যদি করতাম, যখন করছিলেন তখন পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছার কোনো ঠাঁই ছিল না, মাসের পর মাস চুলা জ্বলে নাই, ওই দিনও মুসলমান উপরে ছিল, নিচে ছিল না। শুধু নাম শুনলে 1 সপ্তাহ পর্যন্ত বাথরুম বন্ধ থাকতো, বাথরুম বন্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম শুনতেন, পারস্য সম্রাট, সপ্তাহ ভর ওর ঘুম উড়া যেত, ঘুম, বাথরুম বন্ধ হয়ে যেত। একবার পাঠাইছিলেন যে লোকটাকে দেখা আসো, যার নাম শুনলে আমার শরীরে কাঁপুনি ওঠে, একটু লোকটা দেখা আসো। তো মদিনা মুনাওয়ারায় আসছেন, ওর দূত সবার কাছে জিজ্ঞাসা করতেছেন তোমাদের বাদশাহ কোথায়? তো সবার এক জবাব, আমাদের কোনো বাদশাহ নাই, লাইসা লানা মালিক, আমাদের কোনো বাদশাহ নাই। কি বাদশাহ ছিল নাকি? আমাদের কোনো বাদশাহ নাই। ও জিজ্ঞাসা করতেছে আইনা মালিক হুকুম, তোমাদের বাদশাহ কই? লাইসা লানা মালিক, আমাদের কোনো বাদশাহ নাই, চলেন থেকে। তো জিজ্ঞাসা করছে ভাই তোমাদের কি আছে? আমাদের আমির আছে, আমির, আমিরুল মুমিনিন। তো জিজ্ঞাসা করছে ওনার রাজপ্রাসাদ কোথায়? লাইসা লাহু কসর, এর কোনো রাজপ্রাসাদ নাই। তো জিজ্ঞাসা করছে আছে কোথায়? টোকায়ালো, কই আছে কে জানে? আমরা কি পিছ পিছ ঘুরি নাকি কোন জায়গায় থাকে? তো খুঁজতে খুঁজতে একজনের সন্ধান দিছে, কয় মসজিদে পাওয়া যেতে পারে। তো যা দেখে মসজিদও নাই। তো খুঁজতে খুঁজতে যা বাহির করছে জান্নাতুল বাকিতে বাবুল গাছের নিচে হাতের
বালিশ বানায় ঘুমাইতেছে একা একা। তো দেখা চেহারা দেখা এমন ভয় পাইছে, দাঁড়ানো অবস্থার থেকে বসে গেছে, বসে নাই পড়ে গেছে। তো মাটি কাইপা ওঠানোর কারণে সজাগ হয়ে গেছে। তারপরে বলতে শুরু করতেছে, ওমর আদিল তাফা আমিন তাফা নিমতা, ওমর তুমি ইনসাফ করার মতো করছো, বিদায় নির্ভীক হয়ে গেছো, বিদায় যেখানে খুশি সেখানে তোমার ঘুম আসে। আমাদেরটা তো তোমার নাম শুনলে রাজপ্রাসাদে মাসের পর মাস ঘুম আসে না। সত্য এটা, সত্যই এটা। মুসলমান কোনোদিন নিষ্পেষিত ছিল না, নির্যাতিত ছিল না, যতদিন প্রত্যেকের ইচ্ছা আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার অধীন ছিল। আজকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার অধীন না যদি হইতো, তাহলে আল্লাহ ডাকে মসজিদ কেন ভরে না? আল্লাহ ডাকে যুবক কেন মসজিদে আসে না? আল্লাহ ডাকে নারী কেন মুসল্লার দিকে ছোটে না? আল্লাহ ডাকে দোকান কেন বন্ধ হয় না? আল্লাহ ডাকে বাজার কেন থামে না? আল্লাহ ডাকে হাট কেন থামে না? হাট কেন বন্ধ হয় না? হাটের ভিতরেই কেন জায়নামাজ লাগে না? রোডের ভিতরে কেন লাগে না? ঘাটে কেন লাগে না? অফিসে কেন লাগে না? আদালতে কেন লাগে না? মেল ফ্যাক্টরিতে কেন লাগে না? অথচ আল্লাহ ডাকে। আল্লাহর ইচ্ছার অধীন যদি হইতো তাহলে তো যুবক চিৎকার দিয়ে যেত। আর আল্লাহ তো শুধু নামাজের জন্য ডাকে না, নামাজ তো বাহানা। কি অনেক সময় বলে না, আরে কলে পারস কৌশলে পারস, যেমনে পারস করে খালি আমার সামনে আইনা দে, তোর টাকা কেমনে আদায় করে দেই তারপরে দেখিস। বলে না, ছলে হোক কলে হোক বলে হোক আইনা দে, ঠিক না? আল্লাহ ছলে ডাকতেছে, নামাজের ছল দিয়ে আমাদেরকে ডাকতেছে নামাজের জন্য। আমরা জানি না আমাদের নামাজ কিরকম? হ্যাঁ না, জানি না। কি খুব ভালো নামাজ? হ্যাঁ, খুশুওয়ালা একজনও তো এখানে নেই। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন দেখি? নামান নামান নামান। একটা কথা বুঝানোর জন্য, যতজন হাত উঠেছে একজনও তো নাই যে আমি কোনো আলেমের কাছে যাইয়া 2 মিনিট তার থেকে নিয়া 2 রাকাত নামাজ পড়া দেখায়া সত্যায়িত করে নিছি যে আমার নামাজটা সহি না ভুল। একজন পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে আমাদের নামাজ কি সত্যায়িত ছাড়া নামাজ, ঠিক না? রাগ হয়ে গেলেন? সত্যায়িত তো করলাম না কোনো আলেমের কাছে যায়া। তাহলে বোঝা গেল নামাজের ছলে ডাকে, ছলে। আসল নামাজ উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য তো হইল মিফতাহুল জান্নাতি আসসালাহ। আসল উদ্দেশ্য হইল জান্নাতের চাবি দেওয়া। আসল উদ্দেশ্য হলো জান্নাতের চাবি দেওয়া। নামাজ তো হলো ছল, নইলে আমাদের নামাজ নামাজ। বলে পড়া কি ছেড়ে দিব? বলে না, এটাই পড়তে থাকতে হবে আর চেষ্টা করতে থাকতে হবে যাতে ওই নামাজ হয়ে যায় যেই নামাজ আল্লাহ আমাদের কাছ থেকে চান। দোয়া করতে থাকতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার অধীন হইতো তাহলে আল্লাহ ডাকতো, কেউ তার জায়গায় দাঁড়ায় থাকতে পারত না, ছুটা চলে আসতো। কথার শেষ জায়গায় চলে আসছি আমি মেরে দোস্ত। 60-70 বছরের জীবন আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন।
যদিও কাউকে দেন নাই। এখন আমার ইচ্ছা আমি এটাকে এখানে শেষ করে দিতে পারি, অথবা চিরদিনের জন্য আমি সুরক্ষিত রাখতে পারি। যদি এখানেই শেষ করি তাহলে দোজখে বললাম না, একটা শব্দ উচ্চারণ করার স্বাধীনতা পাওয়া যাবে। আর যদি সুরক্ষিত করলাম চিরদিনের জন্য, তাহলে জান্নাতে চিরদিন স্বাধীনতা পাওয়া যাবে। মা তাস্তাহি আনফুসুকুম। ওই সময় আল্লাহ আর চাবে না, রসুল চাবে না। আল্লাহ বলছে তুমি অধীন করছো, রসুল বলবে তুমি অধীন করছো, লও তোমাকে চিরদিনের জন্য স্বাধীনতা দেওয়া হলো। ইচ্ছা স্বাধীনতা, যা চাবে তা হবে। গান চাবে গান হবে, নাচ চাবে নাচ হবে, যা চাবে তা হবে। মা তাস্তাহি, যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করে নিছেন, ইয়া রাসূলুল্লাহ এটা চাইলে পাবো, এটা চাইলে পাবো, এটা চাইলে পাবো। আল্লাহ রসুল এক জবাব দিছেন, মা তাস্তাহি, যা চাবে তা পাবে। আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য উচিত ছিল মুসলমানের ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার অধীন করা। যতদিন অধীন ছিল, হায় মুসলমান ডাক দিতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি করে নাই। মুসলমান সাহায্য চাইতে দেরি, সাহায্য দৌড়ায় আসতে দেরি করে নাই। মুসলমান যা চাইছেন তা আল্লাহ পুরা করতে দেরি করেন না। আর আল্লাহর কথা এটি, কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ। সত্য এটা। এই জন্য আসেন, যদি আমার কথা বুঝে আইসা থাকে, চলেন আজকে প্রথম যেই কাজটা আমাদের করণীয়, নাইলে আমরা নির্যাতন থেকে বাহির হতে পারবো না। আবাবিল শুধু ডানা মেলে উঠতে থাকবে আর আমরা দেখতে থাকব। মশা শুধু আমাদেরকে কাটতে থাকবে আর আমরা বৎসরে কয়েকবার মশারি পাল্টাইতে থাকবো। চিৎকারের ফেরেশতা শুধু ঘুমাইতে থাকবে আর কোনোদিন চিৎকার দেওয়ার জন্য জমিনে আসবে না। বাতাসের ফেরেশতা শুধু অপেক্ষায় থাকবে, আল্লাহ কোনোদিন মনে হয় হুকুম দিবেন না। জিবরিল শুধু ডানা মেলা উঠতে থাকবে আর কোনোদিন মনে হয় আল্লাহ তাকে ডানার খোঁচা মারতে দিবে না, যদি আমরা অধীন না করলাম। নিষ্পেষিতই থাকবো। এই জন্য আসেন, প্রথম যে কাজটা আজকে করতে হবে সেটা হলো অতীতের থেকে তওবা করতে হবে। কি যুবক, জান্নাত চাও না এখানেই শেষ করতে চাও? হ্যাঁ চাও? এইখান থেকে না এইখান থেকে? এইখান থেকে না এইখান থেকে? কেউ কেউ তো দেখাইতেছে এইখান থেকে। কোত্থেকে? মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে হইলে কিন্তু ফতুয়া দিয়া দিব, আমার না। পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতুয়া, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। মনের থেকে যদি চাই তাহলে তওবা করতে হবে অতীত থেকে। অতীত থেকে তওবা করতে হবে। পারবেন? হ্যাঁ, তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা? আরে এইভাবে উঠান, এইভাবে, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম অতীত মাফ। সময় তো অবেলা, সময়ও হাতে কম, লম্বা করারও সুযোগ নাই, নাইলে দেখানো যেত এই উম্মত আল্লাহর কাছে কত প্রিয়। শুধু এতটুক জানা রাখেন, এতটুক সমস্ত মানুষের গায়ে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন একবার। কয়বার? এই উম্মত আল্লাহর সবচেয়ে প্রিয়,
এই জন্য আমাদের উপরে কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন দুইবার। কয়বার? একবার জন্ম লগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই, আমরা সব বাছাই করা। হুজুররা মানুক আর না মানুক, আমার মন বলে আল্লাহ যখন আমাকে বাছাই করছে উম্মতে মুহাম্মদীর জন্য, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে আমাকে বাহির করা, কুদরতি হাত দিয়া বাহির করা, বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ দুইবার কুদরতি হাত লাগাইছেন। সমস্ত মানুষের উপরে মুকুট একটা মাথায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় দুইটা মুকুট। দুইটা। কয়টা? কয়টা মুকুট চিনেন? মুকুট, তাজ চিনেন? তাজ দুইটা। একটা তো মানুষ হিসাবে, আরেকটা হলো কুনতুম খায়রা উম্মত হিসাবে আরেকটা তাজ, ডাবল তাজ। কিয়ামতের দিন কে কোথায় যাবে এটা বিষয় না, কোন উম্মত কোন দিকে যাবে এটা বিষয় না, আমরা যেন হারায় না যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। কি লাগায়া দিছেন? কি? আমরা যেন হারায় না যাই, আমরা যেন। আগে গ্রাম দেশে ছিল, এখন তো পুষ্কুনি শুষ্কুনি নাই, এখন তো টিউবওয়েল শিউবওয়েল হয়ে ভরে গেছে, ঠিক না? আগে ছিল কোমরে বান্ধা দিত, নাইলে পায়ে লাগায়া দিত। ছোট বাচ্চা যেদিক দিয়া যায় ওদিক দিয়া যেন আওয়াজ হয়, মা যেন বসতে পারে এটা পুষ্কুনির পাড়ে যাইতেছে কিনা, কোন দিকে যাইতেছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায়া দিচ্ছেন যে কিয়ামতের মাঠে হারায় না যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিতর থেকে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করে? তো হাসতেছেন আর বলতেছেন আল্লাহ চিহ্ন লাগায়া দিছে, তোমরা হারাবে না, সব হারায় গেলে হারায় যাক, তোমরা না। বলছে সেই চিহ্ন কি? গুররাম মাজিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের নামাজের জায়গা, সেজদার জায়গা, উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে। নূর ফুটা বাহির হবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক দিয়া নূর ফুটা বাহির হবে। আর নূরই নূর, আলোই আলো। আল্লাহর রাসূল বলছে আর কারো হবে না, তোমাদের হবে। তোমাদেরকে আমি দেখা চিনব। এইবার পাবেন কেমন প্রিয় এই উম্মত, কেমন প্রিয় আল্লাহর কাছে, বড় প্রিয় উম্মত। তওবা, এই জন্যই তো বললাম হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করে না। এই উম্মত যদি চিন্তা, গুনার চিন্তা করতে করতে চোখ দিয়া পানি একটুও ঝরা যায়, গুনার চিন্তা করতেছে এত গুনাহ করলাম কি হবে, ওই ছলে যদি একটু চোখ দিয়া পানি পড়া যায়, ও জানেও না, কিন্তু পানি পড়তে দেরি, জাহান্নাম বুঝা যাইতে দেরি হয় না। জাহান্নাম বুঝা যায়, সাথে সাথে জাহান্নাম বুঝা যায়। ওই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম, ও জাহান্নামে যাবে না, গুনাহ মাফ। তো যদি মনের থেকে তওবা করতে পারি, করা থাকি, তাহলে গুনাহ মাফ। আজকের থেকে অঙ্গীকার করি, অঙ্গীকার করি যে আমার এই 60-70 বছরের ইচ্ছাটাকে আমি চিরদিনের জন্য বিলুপ্ত করতে চাই না, হারায় ফেলতে চাই না, নিঃশেষ করে দিতে চাই না, বরং আমি চিরদিনের জন্য সুরক্ষিত রাখতে চাই। তাইলে নিজের ইচ্ছাটাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার অধীন করতে হবে। রাজি? কে কে রাজি দেখি? তাইলে রাস্তা বলতেছি, যদি আপনি চান যে আমার ইচ্ছাকে আমি চিরদিনের জন্য সুরক্ষিত রাখতে চাই, চিরদিন যেন ব্যবহার করতে পারি, এই ক্ষমতা পাইতে চাই, তাহলে আজকের এই ছোট জীবনটাকে হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের দিক নির্দেশনায় চালাইতে হবে। পারবেন? হক্কানি আলেমের অভাব নাই বাংলাদেশে।
নরসিংদীতেও অভাব নেই, নদীটা পারিলি তো শহর, ঠিক না? না দূরে? হ্যাঁ, যান শহরে কয়টা বড় বড় মাদ্রাসা আছে দেখেন। উলামার অভাব নাই বাংলাদেশে, এদের কাছে জিজ্ঞাসা করে চালাইতে হবে। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের কথা মতো চলবেন তো? আর সর্বশেষ কথা, একের ভিতরে 100 রাখা আছে। যদি আজকের থেকে অঙ্গীকার করতে পারি যে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা? ওয়াদা? আল্লাহ কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।